হ্যালো আসসালামু আলাইকুম। তাসমিনস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের বাঙালি সংস্কৃতিতে বৈশাখ এবং বসন্ত উৎসবটা খুব সুন্দর করে করা হয়। আলাদা করে কোনো রীতি নীতি মনে হয় নাই, তবে বসন্ত সবাই বাসন্তী রঙের শাড়ি পরে, লাল শাড়ি পরেই উদযাপন করে। আর এবার তো ভ্যালেন্টাইন ডেও উদযাপন করছে সবাই, আর ভ্যালেন্টাইন ডেও যুক্ত হয়েছে এবার বসন্তের সাথে। অনেক বড় করে উদযাপন না করলেও টুকটাক উদযাপন কিন্তু করা হয়। আজকের ভিডিওতে থাকছে আমি সারাদিন এই ভ্যালেন্টাইন ডে আর বসন্তে কি করলাম। সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম, তবে অফ ক্যামেরায় অনেক কাজ করে নিয়েছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর বাকি কাজগুলো করার জন্য ছাদে উঠেছিলাম। কিছু চালের গুঁড়া ছিল রোদে শুকাবো বলে, আর চালের গুঁড়া দেওয়ার সাথে সাথেই সেটা নিয়ে দুষ্টামি স্টার্ট করে দিয়েছে। আমি বুঝিয়ে শুনিয়ে এই সাইডে এসেছি। অনেক আপুরাই আছে যারা খুবই গাছপ্রেমী, আর যারা আমার এই ইউটিউবের জার্নিতে প্রথম থেকেই আমাকে দেখছে, আমাকে উৎসাহ দিচ্ছে। সেই সব আপুদের ভিতর থেকে অনেক আপুরাই আমার বাসার গাছের অবস্থা জানতে চান, ছাদের গাছের অবস্থা জানতে চান। আমি সব কিছুই তাদেরকে বলার চেষ্টা করি। সব থেকে যে প্রশ্নটা আমি বেশি পাই সেটা হচ্ছে আমার মানি প্ল্যান্ট গাছগুলো কিভাবে যত্ন করি, আর ইনডোর প্ল্যান্টগুলো নিয়েই। আর আমি সেগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও তৈরি করে রেখেছি। তারপরও আমার কিন্তু খুব ভালো লাগে আমার আপুরা ভাইয়েরা যখন আমাকে এই ধরনের প্রশ্নগুলো করে, তখন মনে হয় যে অনেক কিছু না জানার পরেও আপনাদের প্রশ্নের কারণে অনেক কিছুই শিখে ফেলেছি। কারণ যখন জানতে চান তখন চিন্তা করি যে কিভাবে আরও ভালো কিছু করা যায়, আর ওই ভালো কিছু করার তাগিদ থেকে আমি অনেক কিছু শিখেছি। সেজন্য সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকি। আর ভিডিওগুলো কিন্তু আমি এক বসাতে করি না, মাঝে মাঝে দেখবা ভয়েস আপ ডাউন করছে, মেয়ে চলে আসে, এক একটা বায়না ধরে, আর ওর ভিতরেই আমি ভিডিওগুলো করি। আর এত সব প্রবলেমের পরেও তোমরা আমার ভিডিও দেখো, তার জন্য সত্যি 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 আমি কৃতজ্ঞ। আমি ছাদ থেকে নেমে এসেছি, কিছু মালবেরি এখনও গাছে অবশিষ্ট আছে, সেগুলো একটু ছিঁড়ে মেয়েকে দিলাম। আর ছাদ থেকে নেমে আনায়াকে একটু রেডি করে দিলাম, কাপড় চোপড় চেঞ্জ করে দিলাম। আর বসে বসে আমি চা খাচ্ছিলাম, আর সাথে একটা গল্পের বই ছিল আমার ছেলে, সেটা সে বসে পড়া স্টার্ট করেছে। কিছু পারুক আর না পারুক সে ছবিগুলো দেখে, আর আমাকে প্রশ্ন করলে আমি বানিয়ে বানিয়ে উত্তর দেই আর চা খেতে থাকি। আজকে যেহেতু একটা স্পেশাল ডে ছিল, তাই আমি গরুর মাংসের তেহারি বানিয়েছি। আর এই নিয়ে আমি গরুর মাংসের তেহারি তৃতীয়বারের মতো বানালাম। আর এর আগে আমি অনেক কিছুই বানিয়েছি, কিন্তু তেহারিটা খুব ভয় লাগে, মনে হয় আমার হাতে অত ভালো হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আমি নিজেই আমার তেহারি খেয়ে ভেবেছি যে আমি এখন রেগুলার তেহারি বানাবো। আর তেহারি বানালাম, কোনো কিছু মেরিনেট করিনি, অনেকক্ষণ রেখেও দেইনি, আর আহামরি কোনো মশলাও ব্যবহার করিনি। খুবই সিম্পল দু একটা মশলা দিয়ে আমার তেহারিটা হয়ে গিয়েছে। আর আমার হাজব্যান্ড খেয়ে এই প্রথম বলেছিল যে তেহারি রান্নাটা নাকি আমার শাশুড়ির মতো হয়েছে। এটা আমার জন্য অনেক বড় কমপ্লিমেন্ট, কারণ আমার হাজব্যান্ড কোনো কিছু নিয়ে কখনো প্রশংসা করে না, সেটা ভালো খারাপ যেটাই হোক না কেন, এই প্রথম সে বলেছে। আর আমার শাশুড়ির হাতের রান্না খুবই মজাদার সুস্বাদু, আমি সবসময় সব ভিডিওতেই বলি। আর তেহারি রান্না করতে আমি তেমন কোনো ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করিনি, শুধুমাত্র টক দইটাই এক্সট্রা ছিল, আর কিছুই না। আর তেহারিতে যেহেতু জয়ফল, জয়ত্রী, এলাচ গুঁড়া, দারচিনি গুঁড়া, লবঙ্গ এগুলো লাগে, সেগুলো তো আমার বাসায় ছিলই। আর আমি চেষ্টা করি সব কিছুই গুছিয়ে গুঁড়ো করে রাখতে, বিশেষ করে যে মশলাগুলোর পরিমাণটা আমি কম বুঝি বা আমার স্বাদ বাড়ানোর জন্য যেসব মশলাগুলো লাগে সেগুলো আমি গুঁড়ো করে বাসায় রেখে দিই। আমার এখানে টক দই, জয়ফল, জয়ত্রী, এলাচ গুঁড়ো আর দারচিনির গুঁড়ো লেগেছে, আর সাথে আদা বাটা, রসুন বাটা এগুলো লেগেছে। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো আমি দেইনি, কাঁচামরিচ অ্যাড করেছিলাম। আর ইনশাল্লাহ সামনে তেহারি রান্নার একটা রেসিপি নিয়ে আসবো। যেহেতু সকাল থেকে আমি বুঝিনি যে এটা তোমাদের সাথে শেয়ার করব, ডেইলি ব্লগের ভিতরেই ছিল, তো আমি আলাদা আলাদা করে ইনগ্রিডিয়েন্টসগুলো বুঝিয়ে তোমাদেরকে হয়তো বলতে পারিনি এই ভিডিওতে। পরবর্তী ভিডিও বানিয়ে তোমাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। টেবিলে খাবার দিয়ে দিচ্ছি। আর তেহারি বানিয়েছি, আজকে স্পেশাল ডে সেটা তো আছেই। আর আমি একটু বাইরে যাব, আমার ছোটো খালার মেয়ে ঐশী বায়না ধরেছে যে বাইরে যাবে, ওর জন্যই আসলে বাইরে যাওয়া। ভাবলাম যে আমিও একটা শাড়ি পরে নেই, উদযাপনও হয়ে যাবে, ঘোরাঘুরি হয়ে যাবে, ছবি তোলাও হবে। আর তোমার ভাইয়া বাইরে থেকে একটা পিৎজা নিয়ে এসেছে, হার্ট শেপের পিৎজা। বলল যে ডোমিনোস পিৎজাতে নাকি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে হার্ট শেপের পিৎজা করেছে। আর ছোট্ট একটা লাভা কেক, সেটাও কিন্তু হার্ট শেপেরই। ভালোই লাগছে, আমরা উদযাপন করি না করি, মানুষজন উদযাপন করছে, সেটা দেখে ভালো লাগে। আর উদযাপন, ভালোবাসা দিবস, সেটা আমার কাছে মনে হয় প্রতিদিনেরই উদযাপন।
যার যাকে ভালো লাগে প্রতিদিন বলা উচিত তোমাকে আমার ভালো লাগে, বা তার কাজের প্রশংসা করা উচিত। আর প্রশংসা অনুপ্রেরণা কিন্তু সব কাজের ক্ষেত্রে খুবই প্রয়োজন। আর রান্না বান্না করে ঘরের কাজকর্ম করে অতটা এনার্জি থাকেও না, মনে হয় না যে বাইরে ঘুরতে যাই। তবে মাঝে মাঝে ঘুরতে যাওয়া উচিত। সেই উচিতের জায়গা থেকে ঐশীর সাথে বের হয়ে যাব একটু পরে, আর তোমাদের ভাইয়া খাবার দাবার খাবে। আর দেখো তেহারির মাংসগুলো কিন্তু অনেক নরম হয়ে গেছে। একটা কথা বলতেই ভুলে গিয়েছি যে এই তেহারিটা যেহেতু ঝটপট রান্না করেছি, এখানে কিন্তু আমি পেঁপের ছোকলা সহ পেঁপে বাটা দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর আমি যে গরুর মাংসটা কষিয়েছি সেটার ঝোলটা এখানে অল্প একটু রেখে দিয়েছি, তোমার ভাইয়া এটা খেতে পছন্দ করে। আর আমরা দুই বোন মিলে তোমার ভাইয়ার কাছে দুই বাচ্চাকে রেখে বের হয়ে গিয়েছি। আমরা মূলত যাচ্ছিলাম 8-এর এতে, মানে 8 নাম্বার ব্রিজের আশেপাশেই যাব। তো আমরা রওনা দিয়ে এখানে চলে এসেছি। আর এখানে এসে দেখলাম ছোটোখাটো মেলার মতোই হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টল নিয়ে মানুষজন বসেছে। সেই সব স্টলের ভিডিওগুলো ধারণ করেছি শেয়ার করব বলে। আর এখানে একটু বলে রাখি, যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছো, কোনো একটি জায়গা যদি কোনো কারণে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করে আসতে পারো। আর এই কাজটা যদি অলরেডি তোমরা করে থাকো তাহলে তো অনেক ধন্যবাদ, আর না করে থাকলে আমি তোমাদের অনুরোধ করে নিচ্ছি যে একটু ভিজিট করে আসো। যদি ভালো লাগে কোনো ভিডিও তবেই কিন্তু আমাকে বন্ধু বানিও। আমি চাই আমার বন্ধুরা যাতে ভালো লাগা এবং ভালোবাসা নিয়ে আমার চ্যানেলটায় থাকে। আর চ্যানেলটা যেহেতু আমার নিজস্ব একার ব্যক্তিগত একটা চ্যানেল, তো আমি আমার মতামত, আমার ভালো লাগা মন্দ লাগা, আমার ডেইলি ব্লগগুলোই শেয়ার করি। সেখানে হয়তো কোনো কিছু তোমাদের ভালো লাগতে পারে, ভালো নাও লাগতে পারে। আর বন্ধু হয়ে সেগুলো ধরিয়ে দেওয়ার কাজও কিন্তু তোমাদের। আমার আন্তরিক আমন্ত্রণ রইল আমার চ্যানেলটা ভিজিট করে আসার। আমার অনেক কাচের চুড়ি আছে, আমি আর নিজের জন্য কিনলাম না। ঐশীর সাথে গিয়েছে, ঐশীর জন্য কিছু কাচের চুড়ি কিনে দিলাম। ওর পছন্দের কালার ছিল কয়েকটা, কিন্তু সবগুলো কিনতে পারিনি, সবগুলো হাতেও হচ্ছিল। আর এখানে পার্লের কিছু মালা দেখছিলাম। এখানে বসে কয়েকটা জিনিস নিলাম, তবে অনেকটা দামাদামি করেছি। দামাদামির এক পর্যায়ে আমি জয়ী হয়ে কিনে নিয়ে এসেছি। আর এখানে অনেক আপুরা বসেছিল তাদের বিভিন্ন জিনিস, হ্যান্ডমেডের জিনিসগুলো নিয়ে, যারা সেল করছিল। হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল মাঝে মাঝে নিজেকে কিন্তু সময় দেওয়া খুবই প্রয়োজন। সারাক্ষণ স্বামী, সন্তান, সংসার এগুলো চিন্তা করতে করতে একটা সময় আপনি বুড়িয়ে যাবেন। আপনার এই ইচ্ছা, ভালোবাসা, ভালো লাগাগুলোও কিন্তু বৃদ্ধ হয়ে যাবে। আপনি চাইলেও অনেক কিছুই আর করতে পারবেন না। তো সবাইকে বলবো নিজের মন, নিজের ভালো লাগার কাজগুলো করে ফেলেন। আর এখানে ঐশীকে বললাম যে একটু তাকাও, কেউই তো আমাকে দেখে না, তোমাকে একটু দেখো। তো ও সাজুগুজু করে এসেছে বলে বলল যে হ্যাঁ আমাকে এখন তুমি দেখতে পারো। তো সুন্দর লাগছিল, মাশাল্লাহ, মিষ্টি একটা মেয়ে। সবাই দোয়া করবেন আমার বোনের জন্য, আমরা যেন সবাই একসাথে মিলেমিশে ভালো থাকতে পারি। ও তাড়া দিচ্ছিল যে চলো আমরা বাসায় যাই, তেমন কিছুই আমরা ওখানে খাইনি, কারণ খাওয়ার সময় ছিল না। আমরা ভাবছিলাম যে বাসায় যেহেতু পিৎজাটা রেখে গিয়েছি, সো আমরা বাসায় এসে পিৎজাটা খাবো। আর এখানে লোক বাড়ছিলই, অনেকেই উদযাপন করতে চলে এসেছে। আর এই জায়গাটা অনেক খোলামেলা থাকার কারণে অনেক মানুষের ভিড় হয়। আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছি মেয়ের জন্য এই বেলুনটা কিনে। তো বাসায় এসে দেখি আমার মেঝো মামি আমাদের জন্য অনেক খাবার দাবার পাঠিয়েছে। হালুয়া, রুটি, গরুর মাংস, মুরগির মাংস, অনেক ধরনের হালুয়া ছিল। আম্মু, ছোটো খালামণি, মেঝো মামি সবাই মিলে আমাকে খাবার পাঠিয়েছে। তো আলহামদুলিল্লাহ আমার সব মামিরা আমাকে খুবই ভালোবাসে, সব খালারাও খুব ভালোবাসে। আসলে ভালোবাসার জায়গাগুলো কখনো নষ্ট করতে হয় না। আমি খুব চেষ্টা করি সম্পর্কগুলো যাতে সুসম্পর্ক হয়েই থাকে সেটার জন্য। তবে মাঝে মাঝে কীট পতঙ্গের মতো অন্য কোনো আত্মীয় স্বজনরাও এসে সম্পর্কগুলো নষ্ট করতে চায়। তোমার ভাইয়া আমার জন্য ভ্যালেন্টাইন ডেতে এই ফুলটা এনেছিল, আরও খুব সুন্দর একটা ফুল এনেছে যেটা শেয়ার করিনি, এখন করছি তোমাদের সাথে। এই ফুলের বাস্কেটটা এনেছিল, ফুলের বাস্কেট বলবো বা ফুলের ঝুড়িটা এনেছিল, খুব সুন্দর। এই ফুলগুলোর নাম জানি না, তবে গোলাপটা এত সুন্দর ছিল। এই ফুলগুলো আমার কাছে মনে হয়েছিল যে প্লাস্টিকের, আমি ধরে হাত দিয়ে দেখলাম যে না এগুলো প্লাস্টিকের না, এগুলো রিয়েল ফুল। তো এখন কিন্তু অনেক রাত, আমি বসে বসে ফুলগুলো দেখছিলাম, তোমাদের জন্য ভিডিও করছিলাম, আর নিজের জন্য একটু চা বানিয়ে এনেছি। এই চাটা কিন্তু হচ্ছে হলুদ চা, হলুদের চা। আর সবাই ঘুমিয়ে গিয়েছে, শুধু আনায়া এখনো ঘুমায়নি। আনায়াকে রেডি না করলে ও ঘুমায় না। তো আনায়াকে রেডি করার জন্য বাথরুমে এনে ওর হাত মুখ ধুয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতে চাচ্ছি।
তোমাদের ভালো লাগা মন্দ লাগাগুলো কিন্তু অবশ্যই জানিও। নতুন ভিডিও নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।